আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো তালের বিবিখানা পিঠা। তালের তো কত রকমের পিঠা খেয়েছেন, একবার হলো এই তালের বিবিখানা পিঠাটা তৈরি করবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো চলুন এই তালের বিবিখানা পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তালের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আর শেষ হওয়ার আগে একবার হলো এই তালের বিবিখানা পিঠাটা তৈরি করে খেয়ে দেখুন, তাহলে পরের বছর কিন্তু তাল আসার আগেই কিন্তু এটা তৈরি করার জন্য আপনি পাগল হয়ে যাবেন, এতটা মজা। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। চিনি আর ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে গলিয়ে নিতে হবে। এখন আমি যখন খুব সুন্দরভাবে গলানো হয়ে গেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিলাম। তারপর আমি দিয়ে দেব 1 কাপ তালের রস। তালের বিবিখানা, তালের রসটা তো দিতেই হবে। এখন এই সবগুলো উপকরণ আবারও একটু কিছু সময় মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে আমার পরিমাণ মতো কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেবেন। অবশ্যই কিন্তু বাড়িয়েই তৈরি করবেন, তা না হলে কিন্তু আবার আফসোস রয়ে যাবে। অল্প তৈরি করলে কিন্তু খেতে মন চাইবে আরও, সেজন্য প্রথমে একটু বেশি করে তৈরি করবেন। এখন চালের গুঁড়াটাকে ভালোভাবে যখন মিক্স করে নিয়েছি, তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিটে ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে গলে ফুলে যাবে, চালের গুঁড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। আপনারা চাইলে কিন্তু আতপ চালটাকে দিয়ে তালের রসটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তারপর যে উপকরণগুলো আছে সেটা একসাথে মিক্স করে নিতে পারেন। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দুধ। আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন, কিন্তু এটা কিন্তু পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে আর ব্যবহার করলাম না, যেহেতু টক দই আছে সেজন্য। এখন একটি কড়াইতে আমি একটি সাদা কাপড় ভালোভাবে বেঁধে নিয়েছি, যাতে করে এই বিবিখানাটা দেওয়ার পরও কড়াইটা যেন নিচে না পড়ে যায় কাপড়টা ভাঁড়ে। এখন আমি এর উপর দিয়ে আরও কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে। পানির ভাপে যে এত সুন্দর বিবিখানা পিঠা তৈরি করা যায়, সেটা একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না, আর এটা খেতে অসম্ভব মজা হয়। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে নতুন এবং পুরাতন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই তো আমার পিঠাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন।